আমি বিতর্কিত নই, ব্রেইনওয়াশড জনতা ছাড়া, যারা মনে করে আমি বিতর্কিত নই। হ্যাঁ, সত্যি আমি মনে করি প্রায়শই যাদেরকে এমন তকমা দেওয়া হয় তারা মূলধারার প্রতিষ্ঠান থেকে আসে এবং এই শোতে আমি যা দেখেছি তার অনেকটাই আসলে নিছক সত্য। কিন্তু এটিকে যেভাবে গণ্য করা হয় তা হলো ষড়যন্ত্র তত্ত্ব, বা তারা সব ধরনের লেবেল লাগিয়ে দেবে যাতে মানুষ প্রায়শই খুব বিস্তারিত সুগবেষিত বিশ্লেষণের কথা শুনতে বিরত থাকে। সুতরাং আমি ভীত যে এটাই সেই শ্রেণী যার মধ্যে আমাদের অনেকেই সালাফি তাকফিরি ভ্রাতৃত্ব আমাকে ফেলেছেন। আমি আক্ষরিক অর্থেই তাকে নিয়ে এসেছিলাম। আমি এ বাজে কথা প্রত্যাখ্যান করি। আমার বাজে কথা বলার সময় নেই। আমরা কি অনুগ্রহ করে সাক্ষাৎকারটি চালিয়ে যেতে পারি? হ্যাঁ, তাহলে শেখ ইমরান, ইসরায়েল এবং পশ্চিম এশিয়া এর কর্মকাণ্ড সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে শুরু করা যাক। ইসরায়েল যা করছে তা কতটা ধর্মীয় যুদ্ধ এবং এটি কি শেষ সময় সম্পর্কে ভবিষ্যৎবাণীর দ্বারা অনুপ্রাণিত, যা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করেছেন? কোরআন নিজেই ঘোষণা করে যে এটি পরম সত্য, আর আমার জ্ঞানার্জন কোরআনের উপর ভিত্তি করে। আমি শিয়া নই, আমি সুন্নি নই, আমি আমার বিশ্বাসে সাম্প্রদায়িক নই, আমি শুধু একজন মুসলিম, এবং আমি স্বীকার করি যে পরম সত্য কেবল কোরআনেই নিহিত। আর এই ভূমিকা দিয়ে আমি এখন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি, এবং তা হলো যে গল্পটি এখন বিশ্বে পবিত্র ভূমিতে ইসরায়েলে এবং ইসরায়েল রাষ্ট্রে উন্মোচিত হচ্ছে তা অনেক অনেক বছর আগে শুরু হয়েছিল। আর এটি ব্যাখ্যা করতে কিছু সময় লাগবে। এটি হলো প্রভু ঈশ্বরের ইসরায়েলি জনগণের প্রতি করা প্রতিশ্রুতি যে তিনি তাদের কাছে এমন একজনকে পাঠাবেন যাকে মসীহ বলে জানা যাবে। আর যখন মসীহকে পাঠানো হবে তখন তিনি তাদের জন্য সোনালী যুগ ফিরিয়ে আনবেন। যখন পবিত্র ইসরায়েল একসময় সলোমনের সময়ে বিশ্ব শাসন করত, নবী সুলাইমান আলাইহিসসালাম, কিন্তু তারপর সেই সময় এলো যখন আল্লাহ মসীহকে ইসরায়েলি জনগণের কাছে পাঠালেন, এবং যখন তাদের কেউ কেউ তাকে গ্রহণ করেছিল, তাদের বাকিরা তাকে প্রত্যাখ্যান করেছিল। এবং যখন তারা তাকে ক্রুশে মরতে দেখেছিল, আমি কখনো বলিনি যে সে ক্রুশে মারা গেছে, সাবধানে। যখন তারা তাকে নিজেদের চোখে ক্রুশে মরতে দেখেছিল, তখন তারা নিশ্চিত হয়েছিল যে সে মসীহ হতে পারে না, কারণ সে মৃত। আর দেখুন সে কিভাবে মারা গেছে, ক্রুশবিদ্ধ হয়ে। আর তরাত বলে যে যে এমনভাবে মারা যায় সে প্রভু ঈশ্বরের অভিশপ্ত, আর তাই তারা মসীহের আসার অপেক্ষা করছে। যখন মসীহ আসে তখন সে এই কাজ করবে। সে আমাদের জন্য পবিত্র ভূমিকে মুক্ত করবে এবং আমরা পবিত্র ভূমিতে ফিরে যেতে পারব যেখান থেকে আমাদের বহিষ্কার করা হয়েছিল। এবং যখন আমরা পবিত্র ভূমিতে ফিরে যাব তখন আমরা এটিকে আমাদের নিজেদের বলে দাবি করব। এবং তারপর ইসরায়েল রাষ্ট্র পবিত্র ভূমিতে পুনরুদ্ধার হবে এবং মসীহ ইসরায়েল থেকে বিশ্ব শাসন করবে। এটাই স্ক্রিপ্ট। আর এই স্ক্রিপ্টের ফলশ্রুতি তারা নিশ্চিত যে এখন তাদের মসীহ আসছে। কেন? কারণ তারা জেরুজালেমে ফিরে এসেছে এটিকে তাদের নিজেদের বলে দাবি করার জন্য। 2 নম্বর, তারা পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র পুনরুদ্ধার করেছে। এবং 3 নম্বর, যেমন প্রত্যেক আমেরিকান জানে, ইসরায়েল এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে, যেখানে ট্রাম্প নামে একজন ওয়াশিংটন থেকে শাসন করছেন। এবং এর ফলস্বরূপ তারা প্রকৃতপক্ষে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করার পথে রয়েছে, এবং তাই এখন থেকে বেশি দূরে হওয়া উচিত নয় যখন সেই মসীহ আসে। কিন্তু কোরআন আমাদের বলে যে মরিয়মের পুত্র ঈসা ছিলেন মসীহ, এবং যখন তারা তাকে প্রত্যাখ্যান করেছিল এবং তারা অহংকার করেছিল যে তারা তাকে কিভাবে হত্যা করেছে এবং তারা তাকে ক্রুশিবিদ্ধ করেছিল এবং তারা নিশ্চিত ছিল যে সে মসীহ ছিল না, তখন সর্বশক্তিমান আল্লাহ এমন একজনকে তৈরি করেছিলেন যিনি মসীহের ছদ্মবেশ ধারণ করবেন। খ্রিস্টান অ্যাসকাটোলজিস্টরা তাকে সম্পর্কে বলেন যে সে হল অ্যান্টিখ্রাইস্ট। আর খ্রিস্টানরা আজকের বিশ্বে বিশ্বাসীদের একটি খুব বড় শতাংশ গঠন করে, আর মুসলিমরাও তাকে মিথ্যা মসীহ হিসেবে চেনে। এটি একই ব্যক্তি, দুটি ভিন্ন ব্যক্তি নয়। আর তাই ইসলামিক অ্যাসকাটোলজি এবং খ্রিস্টান অ্যাসকাটোলজির দৃষ্টিকোণ থেকে বিশ্বে এখন এমন ঘটনাগুলি উন্মোচিত হচ্ছে যা মিথ্যা মসীহের জেরুজালেম থেকে শাসন করার মাধ্যমে চূড়ান্ত পরিণতি লাভ করবে। কিন্তু জেরুজালেম থেকে শাসন করার তার প্রচেষ্টা সম্পন্ন করার জন্য ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের শাসক রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপন করতে হবে। এটি কোরআনের উপর ভিত্তি করে ইসলামিক অ্যাসকাটোলজি, যে মিথ্যা মসীহ আসে একটি ছায়া নিয়ে। এটি কোরআন সূরা আল মুরসালাতের। যখন কোরআন এমন একটি আয়াত দিয়ে কথা বলে যা স্পষ্ট ও পরিষ্কার, তখন এটাকে আয়াত মুকাম্মা বলা হয়। কিন্তু যখন কোরআন এমন একটি আয়াত দিয়ে কথা বলে যা বোঝার জন্য ব্যাখ্যা করা দরকার, তখন এটিকে আয়াত মুতাশাবিহা বলা হয়। আমাদের কোরআন ব্যাখ্যা করার অধিকার আছে, কেউ আমাদের থামাতে পারবে না। কোনো মোল্লা, কোনো শেখ, কোনো আয়াতুল্লাহ আমাদের কোরআন ব্যাখ্যা করা থেকে বিরত রাখতে পারবে না। কিন্তু যখন আপনি কোরআন ব্যাখ্যা করবেন তখন দয়া করে সামান্য সাধারণ জ্ঞান রাখুন, যে কেবল আল্লাহ নিশ্চিত করতে পারেন যে একটি ব্যাখ্যা সঠিক। সুতরাং আমাদের নিজেদেরকে সাম্প্রদায়িক আন্দোলনে বিভক্ত করা উচিত নয় ব্যাখ্যার ভিত্তিতে।
এটি মিথ্যা, এটি বাজে কথা। আর তাই যখন আমরা বলি যে 3 অংশ নিয়ে গঠিত ছায়া হলো মিথ্যা মসিহ, অ্যান্টিখ্রাইস্ট, দাজ্জাল, এটাই আমাদের মতামত। আমরা সঠিক হতে পারি, আমরা ভুল হতে পারি। আমাদের ব্যাখ্যার ব্যাপারে বিতর্ক থাকা উচিত নয়। আমি প্রায় 25 বছর আগে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, যখন আমি জেরুজালেম ইন দ্য কুরআন লিখেছিলাম, এবং তখন কেউ তা ব্যাখ্যা করেনি, কেউ সেই বইটির জবাব দেয়নি। হয়তো তাদের আরও 25 বছর লাগবে আমার বইটি পড়তে। আজকের ইসলামিক স্কলারশিপের এই করুণ অবস্থা, আপনি শিয়া বা সুন্নি যাই হন না কেন, এতে কোনো পার্থক্য হয় না। আজকের ইসলামিক স্কলারশিপের এই করুণ অবস্থা যে এই গুরুত্বপূর্ণ বইটি জেরুজালেম ইন দ্য কুরআন 25 বছর আগে প্রকাশিত হয়েছিল, এবং তারা করুণভাবে নীরব, তারা এর জবাব দেবে না। সেই বইটিতে আমি প্রস্তাব করেছিলাম যে যখন শয়তানের প্রথম অংশ এসেছিল, অ্যান্টিখ্রাইস্টের, তখন বিশ্ব সেই প্রথম অংশের মধ্যে দেখেছিল প্যাক্স ব্রিটিশান, যে ব্রিটেন একটি শাসক রাষ্ট্র হিসেবে দুর্ঘটনাক্রমে আকাশ থেকে পড়েনি, মোটেই না। রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নেই যা প্যাক্স ব্রিটিশানার ঘটনাকে ব্যাখ্যা করতে পারে। যদি এমন কিছু থাকে তাহলে দয়া করে আমাকে বলুন সেটি কি। বরং আমরা বলি এটি প্যাক্স ব্রিটিশানার আমাদের ইসলামিক এসকেটোলজিক্যাল ব্যাখ্যা, যার পরে প্যাক্স আমেরিকান আসে। আর এখন আমরা বলছি এটাই আমাদের দৃষ্টিভঙ্গি, যে আমরা এখন প্যাক্স জুডাইকার সূচনা প্রত্যক্ষ করছি। তারা 25 বছর আগে আমার কথা শুনেনি, তারা আমাকে উপহাস করেছিল, তারা আমাকে 25 বছর আগে উপহাস করেছিল, কিন্তু তারা এখন আর তা করছে না। ইসরায়েল এখন তার পেশি দেখাচ্ছে। ইসরায়েল এখন বলছে, আমরা বিশ্ব জনমতকে 2টি চীনাবাদামও কেয়ার করি না। আমরা সমগ্র বিশ্বকে অস্বীকার করব, আমরা জাতিসংঘকে অস্বীকার করব। আমরা কেয়ার করি না। যদি জাতিসংঘ আমাদের কাছে একটি ধাপ্পাবাজি হয়ে ওঠে, আমরা জাতিসংঘকে বন্ধ করে দেব। আমরা একা যাচ্ছি। এটি একটি শাসক রাষ্ট্রের আচরণ হবে। আর তাই আমরা যুক্তি দিচ্ছি, গাজায় যা ঘটছে বিশ্ব জনমতকে উপেক্ষা করে। যখন ইসরায়েল ইরানকে আক্রমণ করেছিল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার চেষ্টা করার জন্য, তখন কি হয়েছিল? এই সবই এমন লক্ষণ যে ইসরায়েল এখন প্যাক্স জুডাইকার জন্য তার পেশি দেখাচ্ছে, যাতে প্যাক্স আমেরিকানাকে প্রতিস্থাপন করা যায়। ট্রাম্প আমেরিকাকে আবার মহান করতে চান। অন্য কথায় তিনি প্যাক্স আমেরিকানাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। এ কারণেই এখন ভেনিজুয়েলার উপকূলের বাইরে আমেরিকান যুদ্ধজাহাজ রয়েছে, কিন্তু প্যাক্স আমেরিকানাকে পুনরুজ্জীবিত করা যাবে না। প্যাক্স আমেরিকান ডলারের ওপর নির্ভরশীল, আর আমেরিকান ডলার তার আর্থিক কবরস্থানের দিকে যাচ্ছে। আর তাই এখন এটি আমাদের ইসলামিক এসকেটোলজিক্যাল দৃষ্টিভঙ্গি, যা আপনি গ্রহণ করতে পারেন, আপনি প্রত্যাখ্যান করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমরা আজকের বিশ্বকে এমন একটি বিশ্ব হিসাবে দেখি যেখানে প্যাক্স জুডাইকা এখন তার উপস্থিতি তৈরি করছে। আর আমরা এখন এমন একটি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি যেখানে শেষ পর্যন্ত ইসরায়েল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। কিন্তু তা কেবল মহাযুদ্ধের পরেই ঘটতে পারে, কারণ একদিকে রাশিয়া ও চীন এবং অন্যদিকে আধুনিক পশ্চিমা সভ্যতা আজকের বিশ্বের 2 হেভিওয়েট। তারা একটি মহাযুদ্ধ, একটি পারমাণবিক যুদ্ধ আশা করছে, যা উভয়কে পারস্পরিকভাবে ধ্বংস করবে। আর এর ফলশ্রুতু মহাযুদ্ধের পর প্যাক্স জুডাইকার জন্য পথ খুলে যাবে। ঠিক আছে, এটি একটি একেবারে অসাধারণ ভূমিকা, অত্যন্ত ব্যাপক। এটি আমাদের, আপনি যা বলেছেন তার অনেক বিস্তারিত বিষয়ে প্রবেশ করতে দেয়। প্রথম যে বিষয়টি আমার মনে আসে তা হলো যে যারা প্যাক্স জুডাইকাকে কার্যকর করছে তাদের ধর্মীয় বিশ্বাস। অনেকেই ইসরায়েলকে একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে দেখেছিল, কিন্তু এটি এখন খুব স্পষ্টভাবে অনস্বীকার্যভাবে একটি ইহুদি আধিপত্যবাদী থিওক্রেসি সম্ভবত। এবং তাই আপনি যা বলছেন তা ইসরায়েলি সরকারের মূল চালিকা শক্তির দিক থেকে বেশ অনস্বীকার্য। এটা স্পষ্ট যে তারা একটি বৃহত্তর ইসরায়েল চায়। এটা স্পষ্ট যে তারা দিনে দিনে প্রসারিত হচ্ছে। এবং এটা স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার নীতি ও বিষয় নিয়ন্ত্রণ করছে না। মনে হচ্ছে এটা তেল আবিবের। এখন এই চালিকা শক্তি, এই ধর্মীয় চালিকা শক্তি, স্মোট্রিচ এবং বেন গভীরের মতো ব্যক্তিরা, যারা শপথপ্রাপ্ত ইহুদি আধিপত্যবাদী, যারা এমন রাব্বিদের অনুসরণ করে যারা একই দর্শনকে সমর্থন করে। এটা কি এমন যে আমরা এখন এমন একটি ইসরায়েলের মুখোমুখি যা নিয়ন্ত্রণ করা অসম্ভব? কারণ যদি তাদের ইউনিট 8200 থাকে এবং তাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য এআই এবং আধুনিক সাইবার প্রযুক্তির মাধ্যমে এই সমস্ত ক্ষমতা থাকে, তাহলে কি পশ্চিমা সরকারগুলি এখন সম্পূর্ণরূপে আপোষ হয়ে গেছে এবং তারা প্যাক্স জুডাইকার অধীনে কেবল বাধ্য হয়ে বা স্বেচ্ছায় কাজ করছে? আমি বিশ্বাস করি যে আমি বিশ্বের জ্ঞান অর্জনের জগতে একক কণ্ঠ নই,
এবং বিশ্বজুড়ে আরও অনেক অনেক রাজনৈতিক বিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিত রয়েছেন যারা এখন আমার মতো একই দৃষ্টিভঙ্গি পোষণ করছেন। এবং তা হলো ইসরায়েল বিশ্ব জনমতকে উপেক্ষা করছে, ইসরায়েল তার পেশি দেখাচ্ছে এবং আমরা একটি মহাযুদ্ধের দিকে এগুচ্ছি। এমনকি রোমের পোপও এই মত পোষণ করেন যে আমরা একটি মহাযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি এবং মহাযুদ্ধটি কোনো না কোনোভাবে ইসরায়েলের সাথে সর্বদা সংযুক্ত থাকে। যা অদ্ভুত, যা বিভ্রান্তিকর, যা রহস্যময় এবং যা স্পষ্টতে বিব্রতকর, তা হলো আমার লোকেরা আমাকে একজন রাজনৈতিক বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিতে চায়। তারা আমার মতামত নিয়ে কোনো সমস্যা করবে না যতক্ষণ না আমি কোরআন নিয়ে কিছু না বলে আমার মতামত প্রকাশ করছি, ইসলাম নিয়ে কিছু না বলে। মুখ বন্ধ করো, কোরআন নিয়ে কথা বলো না, হাদিস নিয়ে কথা বলো না, একজন রাজনৈতিক বিজ্ঞানী হিসেবে কথা বলো, আমাদের তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেই মুহূর্ত থেকে আমি কোরআন ব্যাখ্যা করি এবং আমি হাদিস ব্যাখ্যা করি, তাদের মতামত থেকে ভিন্নভাবে হাদিস থেকে প্রাপ্ত, তাফসির থেকে প্রাপ্ত এবং তাদের ভিন্ন ভিন্ন সাম্প্রদায়িক মতবাদ থেকে প্রাপ্ত, আমি তখন অগ্রহণযোগ্য হয়ে যাই। তারা চাইবে আমি কেবল অদৃশ্য হয়ে যাই। বেশিরভাগই সালাফিরা তারা বিশ্বাস করে যে সমস্ত জ্ঞান ইতিমধ্যে তাদের পণ্ডিতদের দ্বারা, যারা আগে এসেছিলেন সেই মহান ব্যক্তিদের দ্বারা দেওয়া হয়েছে এবং জ্ঞান হলো একটি প্যাকেজ যা সিল করা হয়েছে। যা করতে হবে তা হলো সেই প্যাকেজটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত করা। কোনো নতুন জ্ঞানের, কোনো নতুন সমালোচনামূলক চিন্তাভাবনার প্রয়োজন নেই। ইমরান হোসেন ভুল করছেন, তিনি বিপথে গেছেন যেভাবে তিনি কোরআন ব্যাখ্যা করছেন এবং কোরআনকে ব্যবহার করছেন বিশ্বে এবং বিশ্বে করে পবিত্র ভূমিতে ঘটে যাওয়া ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্যে। সুতরাং আমি বিশ্বের বাকি অংশের সাথে ভালো সঙ্গ পেয়েও আমার নিজের লোকেদের সাথে খারাপ সঙ্গ পেয়েছি। এটাই আমার দুর্দশা। ঠিক আছে, এটা খুবই আকর্ষণীয়। আমি জানি যে সালাফি, তাকফিরি, ওয়াহাবি পণ্ডিতদের এই একই অংশীদারিত্ব আসলে প্যাক্স জুডাইকার সাথে সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ সম্ভবত, কারণ তারা অন্য কারো চেয়ে এই আন্দোলনের দ্বারা বেশি ইহুদিবাদী বলে মনে হয়। সন্দেহ নেই যে জায়নবাদী খ্রিস্টানরা প্যাক্স জুডাইকাকে সমর্থন করছে এবং চাপ দিচ্ছে, কিন্তু আরব শাসক এবং এই পণ্ডিতরা এবং এই সালাফিরা যাদের সম্পর্কে আপনি বলছেন, গাজা এবং ফিলিস্তিনে এই হামলার সময়ে তারা বাস্তব নিন্দা, বাস্তব চ্যালেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য অনুপস্থিতি ছিল বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার প্রতি। আসলে কেউ যুক্তি দিতে পারে যে তারা এই বৃহত্তর ইসরায়েলের সম্প্রসারণবাদকে সম্পূর্ণভাবে সমর্থন করছে এবং এর সঙ্গে জড়িত। হ্যাঁ, দুর্ভাগ্যবশত স্যার আপনি সঠিক, এবং তা হলো যে এই পণ্ডিতদের মধ্যে অনেকেই যারা নিজেদেরকে সালাফি বলে ঘোষণা করে, অন্যরাও যারা সালাফি নয় কিন্তু আরব বিশ্বের অংশ, তাদের সবাইকে পুরোপুরি কিনে নেওয়া হয়েছে এবং তারা এখন ইসরায়েলের ক্লায়েন্ট। ঠিক আছে, কিন্তু আরব জনগণের সাধারণ মানুষের হৃদয়ে ফিলিস্তিনের সাথে রয়েছে, এবং সমস্ত আরবদের একসাথে জড়ো করা এবং তাদের সমালোচনা করা এবং তাদের পশ্চিমা সমর্থক এবং ইসরায়েলের সমর্থক হিসেবে নিন্দা করা একটি অসৎ কাজ। এটি অসৎ এবং আমি এর নিন্দা জানাই। আরব জনগণের বিশাল জনতা যদি তাদের জেরুজালেমে মিছিল করার স্বাধীনতা থাকত, তাহলে তারা লাখ লাখ সৈন্য নিয়ে মিছিল করত। সেটাই সত্য। সুতরাং আমি এই সমস্ত নোংরা প্রচেষ্টার নিন্দা জানাই যা সমস্ত আরবদের একসাথে ন্যাটো এবং ইসরায়েলের সমর্থক হিসেবে জড়ো করার চেষ্টা করে। কিন্তু হ্যাঁ, আপনি সরকার সম্পর্কে সঠিক, এবং সেই পণ্ডিতরা যারা নিজেদের বিক্রি করে দিয়েছে এবং সরকারের সমর্থন করছে, আপনি সঠিক। এবং আমরা ইরানকে সমর্থন করি এবং আমরা আয়াতুল্লাহ খামিনেইকে সমর্থন করি। তারা যা চায় তা বলতে পারে। আমি যাকে সমর্থন করতে চাই তাকে নিন্দা করার, সমর্থন করার স্বাধীনতা আমার আছে। এবং ইরানকে তার ইসরায়েলের প্রতি অবাধ্যতার জন্য, ইসরায়েলকে সাহসের সাথে আক্রমণ করার ক্ষমতার জন্য এবং ইসরায়েলের একটি পবিত্র রাষ্ট্র হওয়ার দাবি প্রত্যাখ্যান করার জন্য তার আপোষহীন অবস্থানের জন্য সমর্থন করা উচিত, এবং ইসরায়েলের সাথে জোট গড়ার এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার এবং এই সমস্ত বাজে কাজের জন্য অনিচ্ছা। ইরানের সাথে আমার সমস্যা অন্য কিছু। যদি ইরান আয়াতুল্লাহ খামেনাই রাহিমাহুল্লাহ এর ফতুয়ার কাছে মাথা নত না করত বা বশ না হতো, যা আমি বুঝি, তাহলে পারমাণবিক অস্ত্রের বিকাশ ও ব্যবহার হারাম। আমি এই ফতুয়াটি তার কাছ থেকে এসেছে, এবং ইরান যদি এই ফতুয়ার প্রতি বিশ্বস্ত থাকে তাহলে ইরানের সমস্যা, কারণ কোরআন আমাদের সবাইকে ক্ষমতা গড়ে তোলার নির্দেশ দেয়। ক্ষমতা গড়ে তোলার জন্য যতটা সম্ভব আমরা ক্ষমতা গড়ে তুলতে পারি। কি উদ্দেশ্যে? ক্ষমতার কাজ হলো প্রতিরোধক হিসেবে কাজ করা। পাকিস্তান সঠিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল প্রতিরোধক হিসেবে কাজ করার জন্য। কোরিয়া সঠিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল প্রতিরোধক হিসেবে কাজ করার জন্য। পাকিস্তান এখনও বেঁচে আছে, কোরিয়া এখনও বেঁচে আছে। পারমাণবিক অস্ত্র ছাড়া পাকিস্তান হয়তো ইতিমধ্যেই অদৃশ্য হয়ে যেত, কোরিয়া অদৃশ্য হয়ে যেত। সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল প্রতিরোধক হিসেবে কাজ করার জন্য,
এবং এর ফলশ্রুতিতে শীতল যুদ্ধ এত বছর ধরে চলেছিল। তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ শুরু করতে ইচ্ছুক ছিল না। যদি ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসত এবং যদি ইরান একটি পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলত, তাহলে ইসরায়েল ইরানকে আক্রমণ করতে পারত না। কিন্তু এখন এমন অবস্থা যে ইসরায়েল শুধু ইরানকে আক্রমণ করেনি, ট্রাম্পের সমর্থনে বিনা বাধায়, বরং ইসরায়েল ইরানকে আবারও আক্রমণ করতে থাকবে যতক্ষণ না ইরান শেখে যে কুরআন তোমাকে পারমাণবিক শক্তি তৈরি করতে বলেছে, শক্তি তৈরি করতে বলেছে এমন পরিমাণে যে এটি একটি প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। আমি আশা করি ইরান জেগে উঠবে এবং সেই ফতোয়া পরিবর্তন করবে, সেই ফতোয়া থেকে সরে আসবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করবে। তবে সবার আগে আপনাকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসতে হবে। ঠিক আছে, কুরআন অবশ্যই যুদ্ধের ঘোড়া প্রস্তুত করার কথা বলে, আমি এই আয়াতটির সাথে পরিচিত। সুতরাং আপনার বিরোধীদের সমান স্তরে যুদ্ধের ঘোড়া প্রস্তুত করা একটি সহজবোধ্য বিষয় বলে মনে হয়। আমি আপনার সাথে একমত হতে বাধ্য। তবে ইসরায়েলের কাছে কমপক্ষে ৯০টি এবং কেউ কেউ বলেন ৪০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর বেশিরভাগই সম্ভবত ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে লক্ষ্য করে রাখা হয়েছে। সুতরাং এটি সম্ভবত আরেকটি ভালো অনুপ্রেরণা যে পারমাণবিক অস্ত্র একটি প্রয়োজনীয়তা। তবে তেল আবিবের নেতৃত্ব এবং তাদের উদ্দেশ্যগুলিতে ফিরে আসা যাক। আপনি কি সত্যি মনে করেন যে তারা পারমাণবিক আর্মাগেডন শুরু করতে প্রস্তুত? গাজায় আমরা যা দেখেছি তা দেখে কি তাদের মানসিকতা এবং মনোবিজ্ঞান এমন যে তারা কা করতে প্রস্তুত হবে? কারণ পারমাণবিক অস্ত্রের ফলশ্রুতি সম্ভবত হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলশ্রুতি, ইরান কর্তৃক পশ্চিম এশিয়া জুড়ে সমস্ত মার্কিন স্থাপনায় বোমা হামলার ফলশ্রুতি, সম্ভবত হরমুজ এবং বাব এল মানদেব বন্ধ হয়ে যাওয়ার কারণে একটি অর্থনৈতিক মন্দা। ইসরায়েল কি এ বিষয়ে চিন্তিত নয় যে তারা এই ধরনের পারমাণবিক আর্মাগেডনের সাথে এগিয়ে যাবে? আমাকে আপনাকে মনে করিয়ে দিতে দিন, সাইয়্যিদ মাহসিন, যে আমি মূলত একজন রাজনৈতিক বিজ্ঞানী নই। আমি মূলত এমন একজন যিনি কুরআন শিক্ষা দিচ্ছেন, এবং এটি সমস্যা সৃষ্টি করছে। আমার লোকেরা চায় না যে আমি আজকের বিশ্বকে ব্যাখ্যা করার জন্য কুরআন ব্যবহার করি। ইমরান, তুমি যা করছো তা বন্ধ করো। তারা সবসময় কোরআন থেকে সরে আসার এবং এটিকে একটি রাজনৈতিক আলোচনায় পরিণত করার উপায় খুঁজে বের করবে। ইসরায়েলের ৪০০টি পারমাণবিক অস্ত্র আছে কি না তা আমার কাছে এখন আর প্রাসঙ্গিক নয়। আমি কোরআন নিয়ে উদ্বিগ্ন, এবং তারা এটাই চায় না যে আমি করি। কোরআন বলে, এবং তাদের জন্য তোমরা যতটা পারো শক্তি প্রস্তুত করো, যতটা সম্ভব তোমরা শক্তি তৈরি করো। এটি সূরা আল আনফাল। এবং যে উদ্দেশ্যে শক্তি তৈরি করা হবে তা হলো তোমাদের শক্তি যেন আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুর জন্য প্রতিরোধের কাজ করে। অর্থাৎ এটি একটি প্রতিরোধক হিসাবে কাজ করবে, একটি প্রতিরোধক হিসাবে। এবং তাই আমার সেই ফতোয়া নিয়ে সমস্যা আছে। কিন্তু ইরান চায় না যে আমি এ বিষয়ে কথা বলি। আমি সেই দিনের অপেক্ষায় আছি যখন ইরান স্বীকার করবে যে তাদের এমন পরিমাণে শক্তি তৈরি করতে হবে যা ইসরায়েলকে প্রতিরোধ করবে। ইসরায়েল বিরক্ত নয়, ইসরায়েল ইরানকে আক্রমণ করতে থাকবে। ইসরায়েল পাকিস্তানকে আক্রমণ করে না কেন? পাকিস্তান একটি পারমাণবিক শক্তি। তারা পাকিস্তানকে কেন আক্রমণ করে না? কারণ এটি ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান নয়, এটি আমেরিকান প্রজাতন্ত্র পাকিস্তান। সমগ্র বিশ্ব তা জানে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ ছাড়া। সুতরাং ইরান আমেরিকান প্রজাতন্ত্র ইরান নয়। ইরান আন্তরিকভাবে ইসরায়েলকে প্রতিরোধ করছে, এবং সে কারণেই তারা ইরানকে আক্রমণ করছে, এবং তারা ইরানকে আক্রমণ করতে থাকবে। তাদের কি সমগ্র বিশ্বের অর্থনীতি ধ্বংস করতে হবে না? ইরানের ওপর একটি আক্রমণ উপসাগরের সমস্ত তেল স্থাপনার ধ্বংসের কারণ হতে পারে। ইরানের ওপর একটি আক্রমণ শেষ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। যদি তা ঘটে তাহলে বিশ্বের অর্থনীতি ভেঙে পড়তে পারে। ইসরায়েল পরোয়া করে না, কিন্তু ইরান পরোয়া করে। ইরান সতর্কতার সাথে কাজ করছে, বেপরোয়াভাবে নয়। এই কারণেই আমি আয়াতুল্লাহ খামেনেইকে এত শ্রদ্ধা করি, যে তিনি প্রজ্ঞার সাথে কাজ করেন এবং তিনি সতর্কতার সাথে কাজ করেন, বেপরোয়াভাবে নয়। সুতরাং আমি মনে করি না যে ইরান এত সহজে হরমুজ প্রণালী অবরোধ করবে। আমি মনে করি না যে ইরান এত সহজে সমস্ত তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাবে এবং সেগুলোকে ধোঁয়ায় উড়িয়ে দেবে। আমি বিশ্বাস করি যে ইরান খুব সতর্কতার সাথে কাজ করবে, কিন্তু ইরানকে কিছু করতে হবে। ইসরায়েলকে ক্রমাগত ইরান আক্রমণ করা থেকে বিরত রাখতে, এবং ট্রাম্পও ইরান আক্রমণের সাথে যোগ দেবে। এটা আবার আসছে, শুধু অপেক্ষা করুন এবং দেখুন, এটা আবার আসছে। আচ্ছা, আপনার প্রকৃত দক্ষতার ক্ষেত্রে ফিরে আসা যাক। যেমন আপনি কয়েকবার ইঙ্গিত করেছেন, আমি রাজনৈতিক ভূরাজনৈতিক বিষয় নিয়েই কথা বলতে থাকি।
এই প্রশ্নটির পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে এসক্যাটোলজির এই প্রশ্নটি আমরা আপনার প্রাথমিক ভূমিকা থেকে বুঝতে পারি যে ইহুদি ভ্রাতৃত্ব বা অন্তত এই ইহুদি ভ্রাতৃত্ব তালমুদ বা তোরাহে, আমি নিশ্চিত নই, তাদের একটি এসক্যাটোলজিক্যাল অঙ্গীকার রয়েছে এই শেষ সময়ের খেলা তৈরির প্রতি, যেখানে তারা মূলত জেরুজালেম বা তেল আবিব থেকে বিশ্ব শাসন করবে বলে মনে হয়। কিন্তু ইসলামেও একটি এসক্যাটোলজি রয়েছে এবং আপনি বেশ কয়েকবার এটি ইঙ্গিত করেছেন এবং আমি সেদিকে যাইনি। কিন্তু দাজ্জাল, পশ্চিমে সূর্য উদয়, আপনি এটিকে সম্ভবত পশ্চিমা সভ্যতা এবং সাম্রাজ্যবাদের সাথে একীভূত করেন, যা আমি বুঝতে পেরেছি। এই সবই খুব আকর্ষণীয় যে কোরআনের ইঙ্গিত এবং হাদিস তাদের প্রাসঙ্গিকতার দিক থেকে এখন যা ঘটছে তার প্রতি। আপনি কি মনে করেন যে আমরা এখন সেই সময়ে বাস করছি যেখানে সেই কোরআনের এবং সেই হাদিসের সংকলন যা শেষ সময়ের কথা বলে, যা দাজ্জাল এবং বিভিন্ন ঘটনার কথা বলে, যা ঘটবে যাতে যীশুখ্রিস্টের আগমন হয়, তার উপর শান্তি বর্ষিত হোক, ইমাম মাহদি আখিরুজ্জামান শিয়াদের মতে এবং সুন্নি ওয়াল জামায়াতের মতেও, আপনি কি মনে করেন যে আমরা এখন সেই সময়ে আছি? এবং আপনি কি কি লক্ষণ দেখছেন যা আপনাকে ইঙ্গিত দিতে পারে যে আমরা আছি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার ঘটনা প্রবাহের একটি সময়রেখা দিয়েছেন। এমনটা কোনো রাজনৈতিক বিজ্ঞানীও কখনো করতে পারেননি। এই ছিল তার বাণী। আমি আরবি পাঠ্য উদ্ধৃত করছি না, আমি একটি ইংরেজি ব্যাখ্যা দিচ্ছি। যখন জেরুজালেম বিশ্বের মঞ্চে আসে এবং মদিনা পরিত্যক্ত ও জনশূন্য হয়ে পড়ে, তখন বিশ্বের পরবর্তী যে ঘটনাটি আশা করা যায় সেই ঘটনার সময়রেখায় তা হল মহাযুদ্ধ। খ্রিস্টান স্ক্যাটোলজি এবং ইহুদি স্ক্যাটোলজি এটাকে আর্মাগেডন বলে, আর আমাদের নবীও একই আর্মাগেডনকে মালহামা বলে উল্লেখ করেছেন, মহাযুদ্ধ। এবং আজ আমরা জেরুজালেমকে মঞ্চে দেখছি। আপনাকে অন্ধ হতে হবে না এটা চিনতে। আর মদিনা পরিত্যক্ত ও জনশূন্য হয়ে পড়েছে, তার বিশ্বের ঘটনাবলিতে কোনো ভূমিকা নেই। আর তাই এখন আমরা মহাযুদ্ধের অপেক্ষায় আছি। আর আমি এই মত পোষণ করি, অবশ্যই আমি ভুল হতে পারি এমন আশা করি, আমি এই মত পোষণ করি যে পশ্চিমা বিশ্ব যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, আসলে এটি পশ্চিমা ও রাশিয়ার মধ্যে যুদ্ধ। ইউক্রেন একটি গিনিপিগ। সেই যুদ্ধ এখন শেষ হয়ে আসছে এবং এটা স্পষ্ট ও পরিষ্কার হয়ে আসছে যে পশ্চিমারা যুদ্ধে হারছে। আমি মনে করি না যে যুদ্ধ ইউক্রেনকে আত্মসমর্পণ করতে না পারা পর্যন্ত চলতে থাকবে এবং রাশিয়া সে যুদ্ধে বিজয়ী হবে এবং ইউক্রেনের পরাজয় ও আত্মসমর্পণ মেনে নিবে। আমি মনে করি না যে এটা ঘটতে চলেছে, কিন্তু আবারও আমাদের কাছে বেশি সময় নেই। যখন ইউক্রেন আর যুদ্ধ করতে পারবে না, আমি এই মত পোষণ করি যে তারা তা ঘটতে দিবে না, যে তারা ইউক্রেনে পরাজয় বরণের চেয়ে মান সম্মান বাঁচানোর জন্য পারমাণবিক যুদ্ধকে পছন্দ করবে। সুতরাং আমাদের কাছে হয়তো আর 1 বা 2 বছরের বেশি সময় বাকি নেই। এমন কিছু করা হবে যা মহাযুদ্ধকে উস্কে দেবে। আমি আশা করি আমি ভুল। আমি খুশি হব যদি আমি ভুল হই, কিন্তু এটাই আমার অনুমান। এখন যখন মহাযুদ্ধ ঘটবে, আমাদের নবী আরও বলেছিলেন যে এর পরের ঘটনাটি হবে কনস্টান্টিনোপলের বিজয়। কেন সেই নামটি আমাদের আলোচনা থেকে উধাও হয়ে গেছে? এমনটি ইরানেও কেবল কেউ আর কনস্টান্টিনোপল শব্দটি ব্যবহার করে না, তারা কনস্টান্টিনোপল নামটি ব্যবহার করতে ভয় পায়, কারণ এটি তুরস্কে অবৈধ করা হয়েছে। আপনি কনস্টান্টিনোপল নামটি ব্যবহার করতে পারবেন না, কিন্তু আমাদের নবী শহরটির জন্য কনস্টান্টিনোপল নামটি ব্যবহার করেছিলেন এবং তাই এটি একটি সুন্নাহ। আর আমি সুন্নাহ ব্যবহার করি। আমি কনস্টান্টিনোপল ইন দ্য কুরআন নামে একটি বই লিখেছি। আপনি কি মনে করেন যে তারা কখনো আমার বইয়ের জবাব দেবে? শিয়া পণ্ডিতরা, আপনি কি মনে করেন যে সুন্নি পণ্ডিতরা কখনো আমার বইয়ের জবাব দেবে? হ্যাঁ, এটি কনস্টান্টিনোপল ইন দ্য কুরআন। ইতিহাসে প্রথমবার কেউ এই বিষয়ে লিখেছে কনস্টান্টিনোপল ইন দ্য কুরআন। কেন একটি মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল জয় করবে? উত্তর, এটা আমার মতামত। আমার মতামত প্রকাশ করার অধিকার আছে। আমি একমাত্র ব্যক্তি যিনি এই বিষয়ে কথা বলছেন, আর কেউ এই বিষয়ে কথা বলছে না। সুতরাং আমাকে আমার মতামত দিতে দিন। আমি বলি যে একটি মুসলিম সেনাবাহিনী মহাযুদ্ধের কয়েক বছর পর, মহাযুদ্ধের বেশি দিন পর নয়, কনস্ট্যান্টিনোপল জয় করবে, কারণ আমাদের অটোমান সাম্রাজ্যের ভুল সংশোধন করতে হবে। অটোমান সাম্রাজ্য 600 বছর ধরে মিথ্যা জিহাদ চালিয়েছিল, শুধু শিয়াদের বিরুদ্ধেই নয়, অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের বিরুদ্ধেও। অটোমান সাম্রাজ্য খ্রিস্টান বিশ্বের বৃহত্তম ক্যাথেড্রাল হাজিয়া সোফিয়া দখল করেছিল এবং লজ্জাজনকভাবে, অপমানজনকভাবে এবং স্পষ্টতই পাপপূর্ণভাবে এটিকে মসজিদে রূপান্তরিত করেছিল এবং তারপর এরদোগান দ্বিতীয়বার তা করে ক্ষতস্থানে লবণ ছিটিয়েছিলেন। সুতরাং যখন একটি মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল জয় করবে, আপনি পছন্দ করুন বা না করুন, এটিই ঘটবে। আমরা হাজিয়া সোফিয়াকে তাদের কাছে ফিরিয়ে দেব যাদের এটি বৈধভাবে অন্তর্গত,
এবং কোরআনে আল্লাহর আইনের এই লঙ্ঘন সংশোধন করব। যখন আমরা অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের কাছে হাজিয়া সোফিয়া ফিরিয়ে দেব, তখন তা আমাদের জনগণের এবং যিশুকে অনুসরণকারীদের মধ্যে পুনর্মিলন, বন্ধুত্ব এবং জোটকে সুদৃঢ় করবে। 2 নম্বর, মহাযুদ্ধ সংগঠিত হওয়ার পর এবং কনস্টান্টিনোপল বিজিত হওয়ার পর রাশিয়ান নৌবাহিনী আমাদের জন্য বসফরাসের মধ্য দিয়ে যেতে পারবে এবং ভূমধ্য সাগরে প্রবেশ করতে পারবে, এবং এটি ইসরায়েলের জন্য খারাপ খবর। 3 নম্বর, যখন আমরা কনস্টান্টিনোপল জয় করব, তখন শহরের নামটি কনস্টান্টিনোপল নামে ফিরিয়ে দেওয়া হবে, কারণ আমাদের নবী সেই নামটি ব্যবহার করেছিলেন। 4 নম্বর, যখন আমরা কনস্টান্টিনোপল জয় করব, তখন সেই সমস্ত খ্রিস্টান যারা সেই ভূমি থেকে বিতাড়িত হয়েছিল, যেখানে তারা হাজার হাজার বছর ধরে বাস করত, অটোমান সাম্রাজ্য কর্তৃক 1914 সালের আর্মেনীয় গণহত্যার সময় বিতাড়িত হয়েছিল বলে আমি মনে করি। যখন আমরা কনস্টান্টিনোপল জয় করব, তখন সমস্ত খ্রিস্টান, গ্রিক, আর্মেনীয়, আপনি যেই হন না কেন, যারা সেই এলাকায় বাস করত এবং যাদেরকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছিল, তাদের ফিরে আসার অনুমতি দেয়া হবে। যখন আমরা কনস্টান্টিনোপল জয় করব, তখন মুসলিম এবং খ্রিস্টানরা শহরটি ভাগাভাগি করবে এবং আমরা বিশ্বকে শেখাবো কিভাবে আমরা ভ্রাতৃত্বের সাথে বসবাস করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরও বলেছিলেন যে কনস্টান্টিনোপল বিজয়ের পর পরবর্তী যে ঘটনাটি ঘটবে তা হবে যখন দাজ্জাল ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে, খুরুজুদ দাজ্জাল। এবং তাই সাইয়্যদ মহসিন, আমরা সত্যি সেই সময়গুলোতে এই সময়ে বাস করছি। কি চমৎকার! আমি মনে করি সম্ভবত একটি পুরো প্রোগ্রাম রয়েছে যা আমাদের করতে হবে, যা আসলে এসক্যাটোলজির দিকে আরও বিস্তারিতভাবে তাকাবে। স্পষ্টতই আমরা এই সময় এটি কভার করতে পারবো না, তবে আপনি আমাদের একটি দুর্দান্ত ধারণা দিয়েছেন যেন একটি ক্রিস্টাল বলের দিকে তাকানো, একটি ভবিষ্যৎবাণীপূর্ণ ক্রিস্টাল বল, সন্দেহ নেই। এবং আপনার দাবিগুলি অবশ্যই এমন কিছু যা আমি বিভিন্ন হাদিসে পড়েছি এবং আমি মনে করি পণ্ডিতরা শিয়া এসক্যাটোলজি থেকে সেগুলিকে নিশ্চিত করবেন। আমি জানি যে একটি শক্তিশালী জোর রয়েছে দাজ্জালের শাসনের উপর। এই ধরনের শক্তি যা অশুভ শক্তি হতে চলেছে, যা মূলত অলৌকিক ঘটনা এবং সব ধরনের দিয়ে বিশ্বকে মুগ্ধ করবে। এবং তার বিরোধিতায় এটা স্পষ্ট যে সেই খ্রিস্টানরা যারা একেশ্বরবাদে প্রকৃত বিশ্বাসী, তারা ইসলামের সাথে একত্রিত হবে এবং আল মাহদি এবং হযরতে ঈসা আলাইহিসসালামও বলা হয়েছে শান্তি প্রতিষ্ঠা করবেন। এবং আপনি আকর্ষণীয়ভাবে গগ এবং মগেগের সম্পর্কেও কথা বলেন, ইয়াজুজ মাজুজ, যা আবার আজকের গভীরতায় যাওয়ার সম্ভাবনার বাইরে। তবে আমি বলবো যে আমরা আপনাকে আবারও খুব শীঘ্রই আমন্ত্রণ জানাতে চাই, সম্ভবত এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করতে। আমি মনে করি আজ আপনি এটি চমৎকারভাবে তুলে ধরেছেন যে এই এসক্যাটোলজিকে আমাদের সমসাময়িক সময়ের জন্য প্রাসঙ্গিক করে তোলা। আমি মনে করি এটি বেশ স্পষ্ট যে আপনি এই মত পোষণ করেন যে আমরা এখন সেই পর্যায়ে প্রবেশ করছি, এখন মহাযুদ্ধ আসছে, সুতরাং আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। শেষ একটি চূড়ান্ত মন্তব্য আপনার কাছ থেকে যদি কিছু থাকে যা আপনি সামনে আনতে চান, শেখ ইমরান, এবং আমরা শেষ করার আগে আমি আপনার সাথে একমত যে আমি এটিকে একটি খুব আনন্দদায়ক অভিজ্ঞতা পেয়েছি। আমি ইরানের কোমে ছিলাম এবং আমার 40 জন ইরানি পণ্ডিত ছিল, অ্যাসক্যাটোলজির পণ্ডিত, কিন্তু তারা নিজেদেরকে অ্যাসক্যাটোলজিস্ট বলে মনে করে না। তারা এটিকে ইলমুল মাহদাভিয়া বলে। এবং এই 40 জন পণ্ডিত, এবং আমি ছিলাম একমাত্র সুন্নি অ্যাসক্যাটোলজি থেকে, এবং আমাদের একটি সেশন হয়েছিল প্রায় 3 থেকে 4 ঘন্টা স্থায়ী, এবং কেউ ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করছিল, কিন্তু এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। আমরা অ্যাসক্যাটোলজিতে ভিন্নমত পোষণ করতাম, হ্যাঁ, কিন্তু আমরা একে অপরের সাথে কথা বলতে পেরেছিলাম এবং এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল, এবং আমরা বন্ধু ছিলাম, হ্যাঁ, 3 থেকে 4 ঘন্টার জন্য। আমি সুন্নিদের সাথে এটা করতে পারি না, মোটেই না। যদি আমি অ্যাসক্যাটোলজি বিষয়ে সুন্নিদের সাথে কথা বলার চেষ্টা করতাম, তাহলে তারা হয়তো আমার দিকে পাথর ছুঁড়তে শুরু করত। সুতরাং আমাকে আপনার সাথে শেয়ার করতে হবে যে আমি সুন্নিদের চেয়ে কমে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যারা আমার মতো একই কথা বলে। হ্যাঁ, আমাদের পণ্ডিতমহল ও অর্থোডক্স সুন্নি গোষ্ঠীর সদস্যরা অনেক কিছুই সহ্য করে না। দুর্ভাগ্যবশত আমরা এমন এক সময় বাস করছি, এটি আইসিস এবং অন্যান্যদের তাকফিরি মতবাদ দিয়ে প্রমাণিত। এটি এমন একটি উপায় একদিক থেকে যে প্যাক্স জুডাইকা মুসলিম বিশ্বকে ম্যানিপুলেট করেছে, বিভক্ত করেছে, সাম্প্রদায়িকতা ব্যবহার করেছে, এই ধরনের আক্ষরিক অর্থেই অর্থোডক্স মতবাদী অবস্থান ব্যবহার করেছে। আর তারা আসলে তখন আপনার মতো পণ্ডিতদের, যারা সত্যি অনুসন্ধান করেন, যারা সত্যিকারের গবেষণা করেছেন, তাদের নিন্দা করে। আর প্রকৃতপক্ষে তাদের মতে ইজতিহাদের দরজা বন্ধ। তাই আমি মনে করি যে কোনো পণ্ডিত যারা তাদের গোড়ামিকে চ্যালেঞ্জ করেন, তাদের ছোট করা খুব সহজ। তাদের গোড়ামি আমাদের কোনো ভালো জায়গায় নিয়ে গেছে বলে মনে হয় না, কারণ আপনার মতো একটি ক্ষমতাহীন মুসলিম বিশ্ব রয়েছে, এবং এমন একটি বিশ্ব যা সত্যি প্যাক্স আমেরিকার একটি পুতুল এবং দাস। আর এখন আপনি বলছেন প্যাক্স জুডাইকা, আর তারা মনে হয় বেশ ইচ্ছুক সানন্দে দাসত্বের দিকে যাচ্ছে।
মহাযুদ্ধ হয়তো তাদের জাগিয়ে তুলবে, কেউ জানে না। তবে আমরা যা বলতে পারি তা হলো মহাযুদ্ধ এড়াতে যা ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং যা ভবিষ্যৎবাণী করা হয়েছে আমাদের একটি মানব সভ্যতা হিসেবে হস্তক্ষেপ করতে হবে। সমগ্র বিশ্ব জুড়ে আমি মনে করি যে আমাদের সেই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা ফিলিস্তিনিদের গণহত্যা এবং প্যাক্স জুডাইকাকে পশ্চিম এশিয়াকে শাসন করতে এবং প্রকৃতপক্ষে সমগ্র বিশ্বকে শাসন করতে ক্ষমতা প্রদানের ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকে বলে মনে হয় না, কারণ তারা যা করতে চায় তা হলো। এমনকি এখানকার ব্রিটিশ সরকার, আমেরিকান সরকার, আমি মনে করি না যে তাদের মধ্যে কেউই এখন অস্বীকার করতে পারে যে তারা তেল আবিবের নিয়ন্ত্রণ ও প্রভাবে রয়েছে এবং বৈশ্বিক জায়নবাদী আন্দোলনের কথা এবং কাজ করছে।